বাংলাদেশে কার হাতে সবথেকে বেশি সম্পদ রয়েছে, কার প্রভাব সবথেকে বেশি, আর কার জীবনযাপন কেমন, ধনী ব্যক্তিদের লাইফস্টাইল কেমন, এটা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। প্রতি বছর বিভিন্ন জরিপ, ব্যবসায়িক তথ্য, সম্পদের তথ্য সামনে আসার পর প্রতি বছর ধনীদের তালিকা করা হয়। আজকের এই ভিডিওতে আমরা 2026 সালে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের সবথেকে ধনী 10 জন ব্যক্তিকে দেখব। তালিকায় থাকছে দেশের শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং বিনোদন অঙ্গনের পরিচিত কিছু মুখ। এ তালিকায় তারেক রহমান, শাকিব খান এবং জামাতের আমির কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 8, সজীব ওয়াজেদ জয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। তার সম্পদে পুনরায় নজর দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে দেখা গেছে তার মোট সম্পদের পরিমাণ 61 কোটি টাকা, যার মধ্যে অমোবাইল সম্পদ প্রায় 54 কোটি টাকা এবং মোবাইল সম্পদ প্রায় 6 কোটি টাকা। এছাড়া অভিযোগ রয়েছে জয় হুন্ডি এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে প্রায় 54 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে, আর এই টাকা দিয়ে যুক্তরাজ্যে 2টি বাড়ি কিনেছেন। এছাড়া তার 2টি ব্যাংক অ্যাকাউন্টে 57 কোটি টাকার ট্রানজেকশন পাওয়া গেছে। তবে গুগলে তার মোট সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 18,000 কোটি টাকা। এআই টেকনোলজি কিন্তু এখনো ইট ইজ স্টিল ইন ইটস ইনফ্যান্সি। এটা আমাদের নিজেদের জীবনের নিজেদের টেকনোলজিতে ব্যবহার করার জন্য একটা টুল। নাম্বার 7, সাকিব আল হাসান। বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় 7 নম্বরে থাকবে সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবথেকে সফল ও প্রভাবশালী অলরাউন্ডার হিসেবে তিনি সুপরিচিত। দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। শুধু খেলার মাঠেই নয়, তার জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভ্যালুর কারণে তিনি দেশের অন্যতম আলোচিত ক্রীড়াবিদ। সাকিব আল হাসানের মোট সম্পদের পরিমাণ প্রায় 75 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 800 কোটি টাকা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার শেয়ার বাজার এবং বন্ডে প্রায় 43 কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং ব্যাংকে জমা আছে প্রায় 11 কোটি টাকা। সাকিব আল হাসানের আয়ের প্রধান উৎস শুধু ক্রিকেট নয়, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে এবং স্পন্সরশিপ থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় করেন। এছাড়াও দেশে ও বিদেশে তার রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত থাকার তথ্য পাওয়া যায়, যা তার আয়ের পরিধিকে আরও বড় করেছে। সব মিলিয়ে এই শক্তিশালী আর্থিক অবস্থান তাকে শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পর্যায়ে একজন সফল ক্রিকেটার এবং ধনী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি এনে দিয়েছে। নাম্বার 6, শাকিব খান। নতুন জরিপে বাংলাদেশের 6 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে শাকিব খান। তাকে বাংলাদেশের সিনেমা জগতের কিং খান বলা হয়। দীর্ঘদিন ধরে তিনি ঢালিউডে রাজত্ব করে আসছেন এবং দেশের চলচ্চিত্র জগতের সবথেকে জনপ্রিয় ও প্রভাবশালী তারকাদের একজন হিসেবে পরিচিত। দর্শকপ্রিয়তার দিক থেকেও তিনি এখনও দেশের শীর্ষ তারকাদের মধ্যে অন্যতম। বর্তমানে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ আনুমানিক 30 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 360 কোটি টাকা। এই সম্পদের মধ্যে রয়েছে তার বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ, স্থাবর সম্পত্তি এবং চলচ্চিত্র ক্যারিয়ার থেকে অর্জিত আয়। এই সবই তাকে দেশের সর্বোচ্চ আয় করা সেলিব্রিটিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার আয়ের প্রধান উৎস হচ্ছে চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন। জানা যায় প্রতিটি বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় 60 থেকে 70 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন, আর সিনেমার ক্ষেত্রে প্রতিটি ছবির জন্য তিনি প্রায় 1 থেকে 2 কোটি টাকারও বেশি চার্জ করেন। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে এবং শোরুম উদ্বোধনের মতো অনুষ্ঠানে অংশ নিয়েও তিনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেন। এইসব মিলিয়ে তিনি শুধু একজন অভিনেতা নন, বরং দেশের অন্যতম সফল সেলিব্রিটি ব্র্যান্ডে পরিণত হয়েছেন। নাম্বার 5, ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী। পরবর্তীতে তিনি দেশের গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের ধারণা চালু করে দরিদ্র মানুষের জীবন পরিবর্তনের এক নতুন অধ্যায় সূচনা করেন, আর সেখান থেকে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। কিন্তু প্রশ্ন হলো তার মূল আয়ের উৎস কোথায়? মূলত তিনি গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন সামাজিক ব্যবসার ধারণার সঙ্গে সম্পৃক্ততা থেকে আয় করেন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বক্তৃতা, পরামর্শমূলক কাজ এবং বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমেও তার আয়ের উৎস তৈরি হয়েছে। এসব মিলিয়ে তার অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে এবং তাকে বিশ্বজুড়ে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট সম্পদের পরিমাণ প্রায় 15 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 180
80 কোটি টাকা। তবে এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এত বড় আন্তর্জাতিক পরিচিতি থাকা সত্ত্বেও তার লাইফস্টাইল অত্যন্ত সাধারণ। তার জীবনে বিলাসিতার থেকে চিন্তা, গবেষণা এবং কাজই বেশি গুরুত্ব পেয়েছে। অনেক ধনী ব্যক্তি যেখানে সম্পদ ও ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য পরিচিত, সেখানে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন শুধু একটি যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের শক্তি দিয়েও বিশ্বজুড়ে বিশাল প্রভাব সৃষ্টি করা সম্ভব। ভোট দিয়ে কেমন লাগছে স্যার? মহানন্দের দিন, মহানন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। নাম্বার 4, তারেক রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত নাম। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিভিন্ন অনলাইন রিপোর্ট অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ প্রায় 1.7 বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় প্রায় 19,400 কোটি টাকার কাছাকাছি। এই বিপুল পরিমাণ সম্পদের প্রকৃত উৎস নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও সমালোচনা রয়েছে। তার আয়ের উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে না থাকলেও ধারণা করা হয় বিভিন্ন বিনিয়োগ ও ব্যক্তিগত সম্পদের মাধ্যমে তার এই অর্থনৈতিক অবস্থান গড়ে উঠেছে। এছাড়াও তারেক রহমানের সংগ্রহে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে, যার মধ্যে কয়েকটি বুলেটপ্রুফ গাড়িও রয়েছে। সব মিলিয়ে একদিকে তিনি যেমন একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যদিকে তার সম্পদ ও ব্যক্তিজীবন ঘিরে নানা আলোচনা ও বিতর্ক তাকে এই তালিকায় একটি ভিন্ন মাত্রা এনে দিয়েছে। আপনাদের কি মনে হয় তারেক রহমানের এত বিপুল সম্পদের মালিক তিনি কিভাবে হয়েছেন? আপনার মতামত কমেন্টে জানান। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। নাম্বার 3, তপন চৌধুরী। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে তপন চৌধুরী। তিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তর শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের একজন শীর্ষস্থানীয় নেতা এবং প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর উত্তরসূরি। তার নেতৃত্বে স্কয়ার গ্রুপ দেশের কর্পোরেট খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে তিনি স্কয়ার গ্রুপের প্রধান কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সফল কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিভিন্ন তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1.9 বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় প্রায় 21,000 কোটি টাকা। এই বিশাল সম্পদের মূল উৎস হচ্ছে স্কয়ার গ্রুপের বহুমুখী ব্যবসা। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্পে স্কয়ার ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছে, যা কোম্পানির আয়ের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। সব মিলিয়ে তপন চৌধুরী শুধু একজন বড় ব্যবসায়িক পরিবারের উত্তরসূরি নন, বরং নিজের নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে স্কয়ার গ্রুপকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়ে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। Capability or the right experience, or right education to run the organization. It's for the greater benefit of the company. So that's what I wanted to share. নাম্বার 2, সালমান এফ রহমান। তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরেই দেশের ব্যবসায়িক ও কর্পোরেট অঙ্গনে তিনি শক্তিশালী প্রভাব রেখে আসছেন। সালমান এফ রহমানের নেতৃত্বে বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে এবং বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 3.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 42,000 কোটি টাকা। এই বিশাল সম্পদের মূল উৎস হচ্ছে বেক্সিমকো গ্রুপের বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রম। দেশের অন্যতম শক্তিশালী কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো বিভিন্ন শিল্প খাতে কার্যক্রম পরিচালনা করছে, যার মাধ্যমে সালমান এফ রহমান নিজেকে বাংলাদেশের শীর্ষ ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শক্ত অবস্থানে নিয়ে গেছেন। তবে 2024 সালের পর থেকে সরকার পতনের পর তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের কাজ হলো রিঅ্যাক্টিভলি কাজ করা। একটা ঘটনা ঘটে তারপর পুলিশ ইনভলভ হয়, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশটা কিন্তু একটু ব্যতিক্রম। নাম্বার 1, সায়েম শোভা নানভীর। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে সায়েম শোভা নানভীর। তিনি বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বসুন্ধরা গ্রুপের মালিক। তার এই বিশাল সম্পদের মূল উৎস হচ্ছে বসুন্ধরা গ্রুপের বহুমুখী ব্যবসা। দেশের প্রায় সব ধরনের শিল্প ও বাণিজ্যিক খাতের সঙ্গে এই প্রতিষ্ঠানটি জড়িত। গার্মেন্টস, রিয়েল এস্টেট, পেপার, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন শিল্প খাতে তাদের শক্ত
শক্ত অবস্থান রয়েছে, যার মাধ্যমে তার আয়ের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত পেয়েছে। শুধু ব্যবসায়িক সফলতাই নয়, তার বিলাসবহুল জীবনযাপনও অনেকের কাছে আলোচনার বিষয়। বাংলাদেশের অন্যতম দামি বাড়িতে তিনি বসবাস করেন, যার নির্মাণ ব্যয় প্রায় 1000 কোটি টাকা। পাশাপাশি তার রয়েছে একটি ব্যক্তিগত বিমান, যা দেশে খুবই কম সংখ্যক মানুষের কাছে রয়েছে। এছাড়া তার কালেকশনে রয়েছে রোলস রয়েলস, BMW এবং নিশান GTR এর মতো বিশ্বের বিখ্যাত ও দামি ব্র্যান্ডের গাড়ি, যা তার শৌখিন জীবনযাত্রার পরিচয় বহন করে। তো এই ছিল বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকা। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করতে ভুলবেন না।